টানা দ্বিতীয় দিনের মতো ইরানের বিভিন্ন স্থাপনায় বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। পাল্টা জবাবে কুয়েত ও বাহরাইনে মার্কিন সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ড্রোন হামলার দাবি করেছে ইরানের বিপ্লবী বাহিনী আইআরজিসি। এদিকে এর কঠিন জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিশ্বাসঘাতক আর মীর জাফরের পরিণতি এতটাই ভয়াবহ হতে পারে তা বোধহয় কল্পনাও করেনি আমেরিকার দোসর উপসাগরীয় দেশগুলো। মার্কিন হামলার পর ইরানের প্রতিশোধের আগুনের প্রথম ধাক্কা লাগলো এই বেইমানদের গায়ে। কাতার, বাহরাইন আর কুয়েতের ধনীদের সাজানো বাগান তছনছ করছে ইরানের প্রতিশোধের মিসাইল। আকাশে আছড়ে পড়ছে মিসাইলের ঝড়, বিমানবন্দরে বিস্ফোরণ, বিলাসবহুল হোটেলে আগুন, অন্যদিকে বাহরাইনে কেঁপে ওঠা মার্কিন নৌঘাঁটি। সব মিলিয়ে এক ভয়াবহ বার্তা দিচ্ছে খামেনির যোদ্ধারা। ইতিহাসের সবচেয়ে বিধ্বংসী এই হামলাকে কঠিন প্রতিশোধ হিসেবে দেখছে আইআরজিসি। আর উপসাগরীয় এই তিন রাষ্ট্রের জন্য পক্ষ বেছে নেয়ার নির্মম পরিণতি। অন্যদিকে মধ্যপ্রাচ্য জুড়ে তীব্র উত্তেজনার মাঝেই অঞ্চলটির বিভিন্ন জলসীমায় একযোগে টহল দিচ্ছে মার্কিন নৌবাহিনীর 20টিরও বেশি যুদ্ধজাহাজ। ওয়াশিংটনের দালালির চরম মূল্য দিচ্ছে উপসাগরীয় অঞ্চল। কাতার, বাহরাইন ও কুয়েতকে ঘিরে নতুন করে ছড়িয়ে পড়েছে যুদ্ধের উত্তাপ। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা আইআরজিসি জানায়, বাহরাইন ও কুয়েতে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্য করে একযোগে অন্তত 85টি লক্ষ্যবস্তুতে চালানো হয়েছে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা। অভিযানে অংশ নেয় আইআরজিসির নৌ ও বিমান বাহিনী। প্রধান লক্ষ্য ছিল বাহরাইনে মার্কিন নৌবাহিনীর 5ম নৌবহরের ঘাঁটি এবং কুয়েতের কৌশলগত আলী আল সালেম বিমান ঘাঁটি। ইরানের দাবি, এসব হামলায় বড় ক্ষতির মুখে মার্কিন স্থাপনা। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের যে কোনো আগ্রাসনের জবাব আরও শক্তভাবে দেয়ার হুঙ্কার দেয় ইরানের খাতামাল আনবিয়া কেন্দ্রীয় সামরিক সদর দপ্তর। হরমুজ প্রণালী ও পারস্য উপসাগরে ইরানের সার্বভৌম অধিকার নিয়ে কোনো ধরনের হস্তক্ষেপ মেনে নেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেয় তারা। এর মধ্যেই নতুন করে উত্তেজনা বাড়িয়ে ইরানের সঙ্গে করা সমঝোতা স্মারক বাতিলের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আঙ্কারায় ন্যাটো সম্মেলনে তিনি জানান, তেহরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের বিদ্যমান সমঝোতা আর কার্যকর নয়। এই ঘোষণার পরপরই মধ্যপ্রাচ্যের জলসীমায় শক্ত অবস্থান নেয় ওয়াশিংটন। মার্কিন সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম জানিয়েছে, বর্তমানে মধ্যপ্রাচ্য জুড়ে টহল দিচ্ছে 20টিরও বেশি মার্কিন যুদ্ধজাহাজ। তাদের ভাষায় এটি আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি যুক্তরাষ্ট্রের সামরিক সক্ষমতার স্পষ্ট বার্তা। এদিকে হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনায় ইরানের তেল রপ্তানির ওপর নতুন নিষেধাজ্ঞা দিয়েছে ওয়াশিংটন। কমিয়ে আনা হয়েছে তেহরানের তেল বিক্রির অনুমোদনের সময়সীমাও। ওয়াশিংটনের কড়া অবস্থানের পর আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম বেড়ে গেছে প্রায় 5%। বিশ্লেষকদের আশঙ্কা, পাল্টাপাল্টি এই সামরিক অভিযানের ধারাবাহিকতা অব্যাহত থাকলে আবারও বড় এবং দীর্ঘস্থায়ী এক আঞ্চলিক যুদ্ধের দিকে এগিয়ে যাবে গোটা মধ্যপ্রাচ্য।